20 থেকে 25 জন অথবা সর্বোচ্চ 30 জন বাচ্চা থাকার ক্যাপাসিটি, সেই জায়গাতে 60 জন বাচ্চা অবস্থান করছে। প্রত্যেককেই আমরা একটা করে কাগজ দিয়ে দিই মাসের শেষে, যে বলি যে তোমাদের বাবা থাকলে তোমাদের কি খেতে মন চেত সেগুলো তোমরা লিখে দাও। আমরা তাদের লেখা অনুযায়ী যার যেটা আবেদন ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করে দেই, চেষ্টা করি আরো ভালো কিছু করা যায় কিনা আমরা তাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা সব মিলে আমাদের আশা আকাঙ্ক্ষা এটাই যে এই বাচ্চাগুলো বাবা থাকলে যে চাহিদাগুলো তার প্রয়োজন ছিল, যে আমার বাবা থাকলে হয়তো আমার বাবা আমাকে এটা দিত, এটা একটা জুতা চাইলে জুতা কিনে দিত। বাচ্চাদের প্রত্যেকটি বিষয় মাস্তুল ইসলামিক শেল্টার হোমে, এটা হচ্ছে এতিমখানা, এখানে সুবিধা বঞ্চিত যে সমস্ত এতিম শিশু রয়েছে যারা মা বাবার আদর থেকে, স্নেহ মায়া মমতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেই সমস্ত পথ শিশুদেরকে নিয়ে আমরা এই এতিমখানা গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ এই শিক্ষার্থীরা যারা এখানে অবস্থান করছেন তাদের আলাদা শোয়ার জায়গার প্রয়োজন, এখানে তাদের পড়ার আলাদা একটা স্পেস প্রয়োজন যেটা আলাদাভাবে নেই, অথবা নামাজের একটা জায়গা আলাদাভাবে করা দরকার, সেই নামাজের জায়গাটাও আলাদাভাবে করা নেই। একই জায়গাতে তারা 24 ঘন্টার মধ্যে তারা এখানেই শয়ন করেন, এই বাচ্চাগুলো এখানেই লেখাপড়া করেন এবং এই জায়গাতে তারা অবস্থান করেন, এই জায়গাতে সর্বাক্ষণিক সময়টা যাপন করেন। আমরা এখানে প্রায় 60 জন বাচ্চা এখানে অবস্থান করছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই জায়গাতে 60 জন বাচ্চা মানে বসবাস করার মতো পরিবেশ নেই, কিন্তু তারপরও আমরা জায়গা না থাকার কারণে জায়গাতে এতিমখানা এবং মক্তব বিভাগের এখানে প্রায় 60 জন বাচ্চা অবস্থান করতেছে, যেখানে সুন্দরভাবে রাখতে গেলে এখানে 20 থেকে 25 জন অথবা সর্বোচ্চ 30 জন বাচ্চা থাকার ক্যাপাসিটি, সেই জায়গাতে 60 জন বাচ্চা অবস্থান করছে। মাস্তুল ফাউন্ডেশন একটি দাতব্য প্রতিষ্ঠান, এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। যে মাস্তুল যে নাম দেওয়া হচ্ছে, এটা মাস্তুল ফাউন্ডেশন পথ শিশুদেরকে নিয়ে রবীন্দ্র সরবর ধানমন্ডি লেকপাট থেকে পথ শিশুদেরকে নিয়ে কাজী রিয়াজ রহমান উনি শুরু করেছেন এর পথযাত্রা। এটা মাস্তুল সর্বপ্রথম আগে মাস্তুলের কোনো বিল্ডিং ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, গাছের নিচে পথ শিশুদেরকে নিয়ে প্রথম মাস্তুলের লেখাপড়ার পাঠদান কর্মসূচি শুরু হয় রবীন্দ্র সরবর ধানমন্ডি লেকপাট থেকে। এখন বর্তমানে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে পাঠদান হচ্ছে। আমরা চেষ্টা করতেছিলাম মাস্তুলের কোনো নিজস্ব জায়গা ক্রয় করা যায় কিনা, তখন আমার নির্বাহী যিনি ফাউন্ডার তার নিজের উদ্যোগে এবং নিজের অর্থায়নেই প্রথমে আমাদের এই বিল্ডিংটি ক্রয় করা হয়। আমাদের বর্তমানে যে জায়গাটুকু এই অল্প জায়গার মধ্যে আমাদের রয়েছে স্কুল, মাদ্রাসা, এতিমখানা এবং বৃদ্ধাশ্রম রয়েছে। এখানে আমাদের এই কার্যক্রমগুলো মূলত এখন আমাদের চালু রয়েছে। অনেকগুলো এতিম বাচ্চা রয়েছে যাদের থাকার জায়গা হচ্ছে না, বৃদ্ধদের অনেক আবেদন এসেছে, অনেক পরিমাণে আবেদন আছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করতেছি যে যদি কোনো বড় পরিসরে করা যায় তাহলে অনেক মানুষের একই সঙ্গে সেবা হবে এবং দেশের কল্যাণে তাদের জন্য আমরা কাজ করতে পারবো। 6ষ্ঠ তলা বিশিষ্ট এই ভবনে আমাদের প্রায় সব মিলে 150 জন এখানে অবস্থান করেন। এদের জীবনযাত্রার মান আলহামদুলিল্লাহ তুলনামূলক অন্যান্য এতিমখানার চাইতে অনেক ভালো আছে, তারা সে সমস্ত বাচ্চারা এখানে অবস্থান করছেন। তবে আমাদের জায়গাটা একটাই সমস্যা, সেটা হচ্ছে থাকার জায়গাটা খুবই কষ্টকর অবস্থা। আদার্স অন্যান্য সাইড তারা অনেক ভালো সেবা পাচ্ছে, খাবারের কোনো কষ্ট নাই, তারপর চিকিৎসা পারপাসে তাদের যেই আমরা খরচ বহন করি সেটাতেও তাদের কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা সব মিলে আমাদের আশা আকাঙ্ক্ষা এটাই যে এই বাচ্চাগুলো বাবা থাকলে যে চাহিদাগুলো তার প্রয়োজন ছিল, যে আমার বাবা থাকলে হয়তো আমার বাবা আমাকে এটা দিত, এটা একটা জুতা চাইলে জুতা কিনে দিত। বাচ্চাদের প্রত্যেকটি বিষয় আমরা এইরকম ভাবে দেখি যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় যে প্রত্যেককেই আমরা একটা করে কাগজ দিয়ে দিই মাসের শেষে, যে বলি যে তোমাদের বাবা থাকলে তোমাদের কি খেতে মন চেত সেগুলো তোমরা লিখে দাও। আমরা তাদের লেখা অনুযায়ী যার যেটা আবেদন ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করে দেই, চেষ্টা করি আরো ভালো কিছু করা যায় কিনা আমরা তাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ যে এখানে যে সমস্ত বাচ্চাগুলো আসে তাদের এখানে দেওয়া হয় সবকিছু ফ্রিতে দেওয়া হয়, যেমন বই, খাতা, কলম এবং সবকিছু শিক্ষার যে উপকরণগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় আমরা তাদেরকে দিয়ে থাকি। জায়গা সংকুলন না হওয়ার কারণে মূলত আমরা দ্বিতীয় একটা বিল্ডিং করার উদ্যোগটা নিয়েছি, সেটাই হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে মাস্তুল ইসলামিক শেল্টার হোম কমপ্লেক্স। এই মাস্তুল ইসলামিক শেল্টার হোম কমপ্লেক্সে থাকতেছে 1st ফ্লোরে মসজিদ, 2য় 3য় ফ্লোর থাকতেছে স্কুল এবং 4র্থ 5ম ফ্লোর থাকতেছে এতিমখানা, আর 6ষ্ঠ এবং 7ম ফ্লোর থাকতেছে মাদ্রাসা, 8ম এবং 9ম ফ্লোর থাকতেছে আপনার বৃদ্ধাশ্রম এবং 10ম ফ্লোর থাকতেছে আপনার মেডিকেল কর্নার। এই 10 তলা একটি ভবন যার নির্মাণ হচ্ছে সাদাকায়ে জারিয়ার একটি প্রজেক্ট হিসাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত এতিম দুস্থ মানুষগুলো যাদের থাকার ব্যবস্থা নেই, শহরে বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকে, যে
যে সমস্ত মানুষগুলো যাদের আবাসস্থল নেই, থাকার রাস্তাতে পড়ে থাকে, বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে, এই সমস্ত মানুষ যারা অসহায় তাদের জন্যই, তাদেরকে সেবা দেওয়ার জন্য মূলত এই ইসলামিক শেল্টার হোম করা হয়েছে। এই প্রজেক্টটি করা এককভাবে করা সম্ভব নয়, তাই আমরা সকলের কাছে আবেদন রেখেছি যে যার যতটুকু সামর্থ্য রয়েছে এই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য আমরা সকলকে উদারত আহ্বান জানিয়েছি। তারই পরিপ্রেক্ষিতেই মানুষ এখানে অনুদান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তাদের অনুদানের মাধ্যমে মূলত এই শেল্টার হোমটি হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত আমরা 7ম তলা ছাদ পর্যন্ত দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যদি আপনি চান যে মাসুল ফাউন্ডেশনের আজীবন মেম্বার হয়ে থাকতে, তাহলে এখানে আমাদের একটা নিয়ম করা হয়েছে, যে ব্যক্তি 1 লক্ষ টাকা এককালীন দিয়ে দিবেন, 1 লাখ টাকা, সে এই টাকা ফেরত নেবেন না, এইরকম যদি নিয়তে যদি সাদাকা করেন, সেক্ষেত্রে তার নাম আমাদের এখানে পাথরে খোদাইকৃতভাবে বিল্ডিং এ কনস্ট্রাকশনের পরে লেখা থাকবে। সমগ্র বাংলাদেশ থেকে 1000 থেকে 1200 জন ব্যক্তিকে চেয়েছি যে আমাদের এখানে এই বিল্ডিংটা করতে গিয়ে প্রায় 12 কোটি টাকা খরচ হচ্ছে, তো এই জন্য আমরা চেয়েছি 1 লাখ টাকা করে দিলে 1200 জন ব্যক্তি দিলে আমাদের 12 কোটি টাকা হয়ে যাবে। এখানে যদি 10 তলা কমপ্লিট হয়ে যায়, এখানে প্রায় 200 এতিম বাচ্চা একবারে সুন্দরভাবে বসবাস করতে পারবে, আবার 200 জন বৃদ্ধ এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবে। আমার নাম মোহাম্মদ জুনাইদ। আমার আব্বু আর কি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আম্মু আর কি 1 বছর হইলো মারা গেছে। মানে অনেক বছর হয়ে গেলাম বাবাকে দেখি না, মাকে দেখি না, এটা আর কি মনে পড়ে। আর কি কথা বলতে পারলে আর কি একটা আনন্দ, মনের ভিতরে একটা আনন্দ ভক্তি, কথা বললে একটা শান্তি হতো। বাবা মা নাই, অনেক আগে মারা গেছে, আমি ছিলাম না তখন, আমি ছিলাম তখন মালয়েশিয়াতে। নিজের ঘর বলতে কিছুই নেই আমার, নিজের ঘর বলতে এখন মাস্তুলি আছে, নিজের ঘর বলতে কিছুই নাই। আত্মীয় স্বজনের কারণে মনে করেন সব চলে গেছে। আমার ছেলে এখানে লেখাপড়া করে মাস্তুলে, তা আশা আছে সুস্থ হইতে পারলে আমার চলে যাবো।